বীরভূমের সিউড়িতে তিলপাড়া ব্যারেজ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হওয়ার অভিযোগে প্রতিবাদে নামে বিজেপি। প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে সোচ্চার হয়ে বিজেপি কর্মীরা একটি মিছিল বের করে। এই মিছিল চলাকালীন জেলা প্রশাসন ভবনের নিচে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ফেস্টুন ও বোর্ডে রং লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীরা এরপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন, যার ফলে সিউড়ির যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিউড়ি থানার পুলিশ, যারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অন্যদিকে বিজেপির এই কর্মকাণ্ডের প্রতিবাদে গর্জে ওঠে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর ফেস্টুনে কালি মাখানোর ঘটনায় তৃণমূল সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানায়। তৃণমূলের এই প্রতিবাদ সিউড়ির রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একপক্ষে যখন ব্যারেজের বেহাল দশা নিয়ে সরব, তখন অন্য পক্ষ মুখ্যমন্ত্রীর সম্মান রক্ষার দাবিতে আন্দোলন শুরু করে। সব মিলিয়ে তিলপাড়া ব্যারেজ ইস্যুটি এখন রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজকে যে ঘটনা, বিজেপি তিলপাড়া ব্যারেজকে কেন্দ্র করে ডেপুটেশনের নাম দিয়ে আমাদের বাংলার উন্নয়নের কারিগর বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, তার গায়ে তার ছবিতে কালি লাগিয়েছে। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা চুপচাপ থাকবে না। বিজেপি যদি বাধ্য করে, রাস্তায় তৃণমূলের কর্মীরা নামবে। জবাব দিতে হবে, আমরা দেব। কি ভেবেছে ওরা বাংলার বুকে অরাজকতা তৈরি করবে? কি ভেবেছে ওরা বিশৃঙ্খলা তৈরি করবে? আর আমরা চুরি পড়ে বসে আছি না? পরিষ্কার ভাষায় ওদেরকে বলে দিচ্ছি, ক্ষমা চান। মুখ্যমন্ত্রী যে কালি লাগিয়েছেন, আমরা সহজে ছাড়বো না। আমরা পরিষ্কার ভাষায় বলি, এসপি সাহেব এখানে বসে আছেন, তার কাছে কৈফিয়ত চাই। কেন এমন ঘটনা ঘটলো? সে কি ওই ভেতরে ঠান্ডা ঘরে বসে আছে? তার কোনো দায়িত্ব নেই। আজকে এসপির কাছে আমি যাব, আমার নেতৃত্বদের নিয়ে যাব, চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমার ব্লকের আমার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আমার কাউন্সিলর, আবার সবাইকে নিয়ে আমরা কিন্তু এগুলো নিয়ে হাজির হব। এসপির কাছে জানতে চাইব, আপনি কি ব্যবস্থা এখন পর্যন্ত নিয়েছেন? আপনাকে ইমিডিয়েট এদেরকে অ্যারেস্ট করতে হবে, গ্রেফতার করতে হবে, তা নাহলে কিন্তু তুলকালাম কাণ্ড হবে। এই সিউড়ির বুকে আপনি কিন্তু রুখতে পারবেন না। পরিষ্কার ভাষা আপনাকে জানিয়ে দিচ্ছি। ওরা খুব হুমকি দিচ্ছে না? তৃণমূল কংগ্রেস হুমকিকে ভয় পায় না। তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। 34 বছরে হারমাদের বিরুদ্ধে লড়াই করেছি। কয়েকটা চুনিবোর ওই চিংড়ি মানুষ এখানে লাফালাফি করছে, কয়েকটা মানুষকে নিয়ে ভাবছে রাজ্য জয় করে ফেলেছি। এখন অনেক দেরি। এ রাজ্য মমতা ব্যানার্জির রাজ্য, এ রাজ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য। এ রাজ্যে 1 ইঞ্চি মাটি কাটার ক্ষমতা তোমাদের মতো চিংড়িদের নেই। পরিষ্কার ভাষায় জানিয়ে দিলাম। পৌরসভা স্টাফ তার আগে ছিল বাধা দিতে, তাদেরকে মারধর করা হয়েছে। এরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, এদের গায়ে হাত পড়েছে। আর তৃণমূল কংগ্রেস ঘোমটা দিয়ে বসে থাকবে এটা যদি ভাবে, আর যদি ভাবে আমরা ঠান্ডা মাথায় কাজ করি, তাহলে ওদের মতো মূর্খ কেউ নেই। আমরা জ্বলতে জানি, আমরা আগুন নিবুতে জানি, আমরা শান্তির বাতাবরণ তৈরি করতে পারি। দেখুন, সবারই গণতান্ত্রিক অধিকার আছে পথ অবরোধ করার বা মিছিল করার, এইসব কিছু। কিন্তু বিজেপি যে পার্টি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যে আছে এবং এখানকার যারা বিজেপির কর্মীরা আছে, তারা পথ অবরোধ করার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে ছবি লাগানো আছে, আমার এমএলএ সাহেব দিয়েছে, আমি দিয়েছি, সেই ছবিকে প্রত্যেকবার এরা কালি লাগিয়ে দেয়। এটা কি ভদ্রতা? আমি বলতে গেলাম যে আপনাদের যে ওদের প্রেসিডেন্টকে যে এরকম বলছে না আমরা লাগাবো, এটা অশৃঙ্খল মানে পার্টি।
বলছে না আমরা এরকম প্রত্যেকবার লাগাবো, গোটা বাংলাকে খালি লাগিয়েছে। এবার কিন্তু আমরা এবার চুপ থাকবো না। পৌরসভা থেকে আমি যা এফআইআর করেছি, আমার 2-1 জন উন্নেট হয়েছে। তো আগামী দিনে আমার যে কর্মীরা যারা আছে তৃণমূলের, আমার স্টাফকে 2 জনকে হাত দিয়েছি। বিজেপির লোকেরাই আমাকে তো হ্যাসেল করার চেষ্টা করছিল, যাও কেউ আটকিয়েছে। তো আগামী দিনে কিন্তু আমরা চুপ থাকবো না। কতজনের নামে আপনারা অভিযোগ করছেন? যাক, এখন আমরা জাতীয়কে চিনতে পেরেছি, আমরা এফআইআর করছি। এরপরে আমরা প্রশাসনের কাছে যাব, আমাদের দাদা আছে, এমএলএ সাহেব আছে, উনি বলবেন। তারপর আমরা আগামী দিনে চিন্তা ভাবনা টাউনে কিভাবে করতে হয় এইসব লোকের সাহায্য যারা আছে দেখলাম।